ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور مهدساتها، وكل مهدسة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز من قائل: لو كان فيهما آلهة إلا الله لفسدتا، فسبحان الله رب العرش عما يصفون. عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: يا معاذ، أتدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قال: قلت: الله ورسوله أعلم. قال: فإن حق الله على العباد أن يعبدوا الله ولا يشرك به شيئا، وحق العباد على الله عز وجل ألا يعذب من لا يشرك به شيئا. قال: قلت: يا رسول الله، أفلا أبشر الناس أفلا أبشر الناس؟ قال: لا تبشرهم فيتكلوا. أخرجه البخاري ومسلم في صحيحيهما। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুরুতেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য শুকর গুজার হচ্ছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকের এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসুল জিকিরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আর সেই মজলিসুল জিকির হচ্ছে মূলত আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ে তাওহীদের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আসলে লম্বা সময় মাঝখানে গ্যাপ থাকার কারণে আমরা যে পেছনে আলোচনা করেছি, মানে হয়তো অনেক এর কাছে আমাদের আলোচনা কোথায় গিয়ে ছিল সেটা মানে স্মৃতি থেকেই চলে গেছে। আবার আহ, এই জন্য এই আলোচনা, ধারাবাহিক আলোচনাগুলো স্বাভাবিক নিয়ম অনুযায়ী এগুলো কন্টিনিউ হলে আলোচনার মৌলিক বিষয়গুলো খুব সহজে উপলব্ধি করা যায় এবং বিষয়গুলো আমরা সহজে আপনাদের কাছে বুঝাতে সক্ষম হই। গত আলোচনায় আমরা যে পয়েন্টটি নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একজন আল্লাহর বান্দা তার জীবনে তৌহিদ বাস্তবায়ন করার জন্য তাকে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করেছি। এরপর আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে মানে কোরআন এবং সুন্নাহর আলোকে তৌহিদের যে মৌলিক যে গুরুত্ব রয়েছে এবং এর ফজিলত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কয়েকটা পয়েন্ট আলোচনা হয়েছে, তারপর আমরা আলোচনা আর কন্টিনিউ করতে পারিনি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ওটারই ধারাবাহিকতায় বাকি পয়েন্টগুলো আলোচনা করব। কিন্তু এখানে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো এই যে আমরা ইসলামী আকীদা নিয়ে আমাদের আলোচনা শুরু করেছি। তো ইসলামী আকীদা নিয়ে আমরা যখন আমাদের আলোচনা শুরু করেছি, তাহলে আমরা হঠাৎ করে তাওহীদের আলোচনার মধ্যে চলে গেলাম কেন? ইসলামী আকীদার সাথে তাওহীদের সাথে কি সম্পর্ক রয়েছে, এই বিষয়টি আমাদেরকে ভালো করে জানতে হবে। এই বিষয়টা এই আলোচনার মুখ্য বিষয়। সেটা হলো এই আল আকীদা আল ইসলামিয়া, ইসলামী আকীদা যেটাকে বলা হয় তাকে, মানে এর আরেকটি পরিচয় হচ্ছে হুয়াল ঈমানুল জাযিমু বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মা ইয়াখতাসু বিহি। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে দৃঢ় পরিপূর্ণরূপে
আহ, দৃঢ় প্রত্যয়ের সাথে সবকিছু মেনে নেওয়া, এটা হচ্ছে মূলত আহ আকিদা ইসলামিয়ার মূল পরিচয়, প্রকৃত পরিচয়। এই জন্য আকিদা ইসলামিয়ার আরেকটি পয়েন্ট হচ্ছে আল ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান, যেটা আল্লাহ তাআলা এবং তার সাথে সম্পৃক্ত বিষয়গুলোর প্রতি ইমান আনা। এটাও মানে এই আকিদা ইসলামিয়া বললেই আপনাকে আল ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমানকে বুঝাবে। আর আল্লাহর প্রতি ইমানের অপর নাম হচ্ছে হুয়া তাওহীদুলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার তৌহিদ। ওই বিষয়টা এখানে যুক্ত হয়েছে, বুঝতে পেরেছেন? হুয়া তাওহীদুলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের বিষয়টি মূলত এটা ঈমান বিল্লাহকে বোঝায়। এবং ঈমান বিল্লাহের যে পরিচয়, তৌহিদের একই পরিচয় এবং একই, শুধু মানে ব্যবহারগত দিক থেকে অথবা প্রায়োগিক কিছু পার্থক্য রয়েছে। প্রয়োগের দিক থেকে কিছু পার্থক্য থাকলেও মানে মূল যেই সেন্স অথবা থিম যেটা রয়েছে, এর মধ্যে কোনো বড় ধরনের পার্থক্য নেই। মানে সেটাই, যেটা ঈমান বিল্লাহ বলতে বোঝায়, সেটাই হচ্ছে তাওহীদু আর তাওহীদুলিল্লাহি আযজা ওয়া জাল অথবা তাওহীদুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের বিষয়। আর আল্লাহ তাআলার তৌহিদের যে বিষয়টি, যেটা মানে আমাদের এখানকার আমরা আলোচনার মধ্যে এনেছি, এই তৌহিদের এই বিষয়টার মানে মূল বিষয় হচ্ছে, সেটা হলো তৌহিদটা মানে প্রকাশ হয়ে থাকে যে যে বিষয়ের মাধ্যমে, সেটা হচ্ছে হিয়া কালিমাতু তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ এর এই কালিমাতু তৌহিদ, যে এই কালিমাতু তৌহিদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এখানে কিন্তু এই পরিভাষার মধ্যে মানে যেমন আল আকিদাতুল ইসলামিয়া, ইসলামী আকিদাটা সম্পৃক্ত রয়েছে, তেমনি ভাবে আল ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার ঈমান, আল্লাহর প্রতি ঈমানটা সংযুক্ত রয়েছে। তেমনি ভাবে এর সাথে তাওহীদ যেটা, সেটা সম্পৃক্ত রয়েছে। তেমনি ভাবে কালিমাতুত তাওহীদ, যে কালিমার মাধ্যমে আমরা তাওহীদের ঘোষণা দিয়ে থাকি অথবা তাওহীদের স্বীকৃতি প্রদান করে থাকি, সেই কালিমাতুত তাওহীদ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এরও কি রয়েছে, এরও মানে সম্পৃক্ততা রয়েছে। তো এই যে চারটা বিষয় কিন্তু একই পরিভাষা, প্রায়োগিক দিক থেকে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রয়োগ করা হয়ে থাকে। যেমন ইমানটা কমন অর্থে ব্যবহৃত হয়ে থাকে তৌহিদের থেকে, কমন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তৌহিদটা সুনির্দিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, একত্ববাদের সাথে এবং শিরক মুক্ত জীবন এর ক্ষেত্রে মানে ব্যবহার করা হয়ে থাকে। যেখানে শিরক থাকবে সেখানে তৌহিদ থাকবে না, সেখানে তৌহিদ থাকবে না। সুতরাং এই কারণে তৌহিদটা হচ্ছে মানে বিশেষ করে খাস কতগুলো বিষয়ের সাথে যুক্ত, যেহেতু সুনির্দিষ্ট কতগুলো বিষয়কে তৌহিদ বুঝায়। কিন্তু আল ঈমান বিল্লাহ এর চেয়ে কমন, এর চেয়ে কি কমন, এর চেয়ে একটু, আর এটা আরো কিছু জিনিসকে অন্তর্ভুক্ত করে, যে জিনিসগুলো হয়তো সরাসরি তৌহিদের সাথে আহ সম্পৃক্ত নয়, কিন্তু এগুলো কোনো না কোনো দিক থেকে তৌহিদের সাথে এর কি রয়েছে, সম্পৃক্ততা আছে। কোনো না কোনো দিক থেকে তৌহিদের সাথে এর সম্পৃক্ততা রয়েছে। যেমন ঈমান বিল্লাহের সাথে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে আপনি অস্বীকার করেন, তাহলে কিন্তু আপনার কাফের হয়ে যাবেন। কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, মানে আপনার ঈমান হবে না। ক্ষুদ্র একটা বিধান মনে করেন, এই বিধানটা যেমন পর্দার বিধান, নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ফরজ করে দিয়েছেন। এখন একজন ব্যক্তি এসে তিনি যদি মনে করেন যে না, এটা তো আসলে আল্লাহ তাআলা ভালো করেন নাই, নারীদেরকে এই কষ্টটা দেওয়ার কোনো দরকার আছে কিনা, তিনি কাফের হয়ে যাবেন। এটা মানে এটা সরাসরি তৌহিদের বিষয় না, কিন্তু ঈমান বিল্লাহের সাথে যুক্ত হওয়ার কারণে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি তাকদীরকে অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি তাকদীরকে অস্বীকার করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। মানে যদি আপনি সারা জীবনও নেক আমল করেন, ভালো কাজ করেন, কিন্তু আপনি কোনো না কোনো ক্ষেত্রে তাকদীরের ব্যাপারে আপনার অন্তর্মধ্যে সন্দেহ সংশয় থেকে যায়, তাহলে আপনার বেঈমান, আপনার ঈমান থাকবে না। কিন্তু এটা সরাসরি তৌহিদের সাথে যুক্ত নয়। তাহলে ঈমান বিল্লাহটা হচ্ছে আরেকটু তৌহিদের চেয়ে আরেকটু কি ব্যাপক অর্থবোধক, তৌহিদের থেকে আরেকটু ব্যাপক অর্থবোধক। বল আকিদাতুল ইসলামিয়া, আর আকিদা ইসলামিয়া যেটা, সেটা আরো ব্যাপক অর্থবোধক। ইসলামী আকিদাটা আরো ব্যাপক অর্থবোধক, যদিও ইসলামী আকিদার মধ্যে ঈমান বিল্লাহের মৌলিক বিষয়টা হচ্ছে মূল থিম, মূল আলোচ্য বিষয়। কিন্তু যখন আকিদা ইসলামিয়া বলা হবে, তখন এর সাথে যুক্ত হবে যে ইসলামের সাথে সম্পৃক্ত যতগুলো আকিদা আছে, সেই আকিদাগুলো
যেগুলো সবটাই হয়তো কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলার হকের সাথে যুক্ত, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে যুক্ত, সেই সবটাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন এর জন্য উদাহরণ দিলে আপনি দেখবেন যে ইমানদারদের সাথে সুসম্পর্ক, ভালোবাসা এবং মিত্রতার সম্পর্ক পোষণ করা, এটা আকীদা ইসলামিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, ইসলামী আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যদি সেটা না থাকে তাহলে আপনার ঈমানের ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কিন্তু সেটা আপনি এখানে তৌহিদের মৌলিক বিষয়ের সাথে এই বিষয়গুলো মানে আসবে, দূর থেকে এটা সম্পৃক্ত হবে, সরাসরি সম্পৃক্ত হবে না। এইভাবে আকীদা ইসলামিয়ার মধ্যে, যেমন কোনো ব্যক্তি যদি আহ সে জাদুকরের কাছে যায়, গণকের কাছে যায়, তাহলে ইসলাম শরিয়া অনুযায়ী সে ইসলামের মৌলিক যে আকীদা রয়েছে এই আকীদার পরিপন্থী কাজ করার কারণে, সে ইসলামী আকীদার পরিপন্থী আমলের কারণে তার ইসলাম যে শাস্তি রয়েছে সেই শাস্তি সে এর মুখোমুখি হবে, সেই শাস্তি মুখোমুখি। এই জন্য আকীদা ইসলামিয়াটা আরো ব্যাপক অনেকগুলো দিককে কি করে অন্তর্ভুক্ত করে। পরবর্তী সময়ে আকীদা ইসলামিয়ার সাথে যুক্ত হয়েছে যে পয়েন্টগুলো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেমন সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা, সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান প্রদর্শন করা, সাহাবায়ে কেরামদেরকে তাদের আদালতের উপর তাহান মানে আঘাত হানা, তাদের আদালতের বিষয়ে এমন মন্তব্য করা যে মন্তব্যটা মানে গর্হিত এবং নিষিদ্ধ মন্তব্য করা। তারপরে রয়েছে যেমন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, ইসলামী রাষ্ট্রের যা রাষ্ট্র আহ, ক্ষমতার ব্যাপারে, অথবা সরকার প্রধান হওয়ার পরে মুসলিমরা ঐক্যমত পোষণ করেছেন তার ব্যাপারে, মানে ইসলামী রাষ্ট্রে মানে বিদ্রোহ করা, অথবা তার আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, অথবা তার আনুগত্য নিয়ে এর বিরুদ্ধে মানুষদেরকে উস্কানি দেয়া, এই বিষয়গুলো কিন্তু ইসলামী আকীদার বিষয়। কিন্তু এগুলো তাওহীদের মৌলিক যে বিষয় আছে সেগুলোর সাথে সরাসরি কি নয়, তবে সম্পর্ক আছে, সম্পর্ক নেই একেবারে নয়, কিন্তু মানে সরাসরি সম্পৃক্ত নয়, কিন্তু এগুলো ইসলামী আকীদার বিষয়। ফলে সলফে সালিহিনগণ এগুলো ইসলামী আকীদার মধ্যে আলোচনা করেছেন। তাহলে বুঝা যাচ্ছে যে তাওহীদ সে থেকে আরেকটু মানে ওয়াইড কনসেপ্ট বহন করে থাকে, সেটা হচ্ছে আল ঈমান বিল্লাহ, যেটা আমরা আলোচনা করলাম। কিন্তু এগুলো মূল সাবজেক্ট কিন্তু একটাই। আর ঈমান বিল্লাহ থেকে আরেকটু ওয়াইড কনসেপ্ট বহন করে থাকে, সেটা হচ্ছে আল আকীদাল ইসলামিয়া। আর তাওহীদকে আপনি যার মাধ্যমে প্রকাশ করবেন, যেটাকে তাওহীদের ঘোষণা যার মাধ্যমে দিবেন, অর্থাৎ যেই কালেমার মাধ্যমে, সেটা কালিমাতুল্লাহ, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এটাকে বলা হয়েছে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার সেই কালেমা, যে কালেমাটা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে রেখেছেন, সব কিছুর কি করেছেন, উপরে রেখেছেন। সেই কালেমাটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। কালিমাতুত তাওহীদও মূলত মানে এর সাথে সম্পৃক্ত, যেহেতু তাওহীদের আপনি যদি ঘোষণা দিতে হয়, অথবা তৌহিদকে আপনি যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এই কালেমার মাধ্যমেই আপনাকে কি করতে হবে, তৌহিদে প্রবেশ করতে হবে, তৌহিদে প্রবেশ করতে হবে। সুতরাং এই পয়েন্টগুলো সবগুলো মানে এটার সাথে তৌহিদের যেই আহ ফজিলত, শ্রেষ্ঠত্ব এবং তৌহিদের যে গুরুত্ব রয়েছে, গুরুত্বের সাথে সম্পৃক্ত। এবং এই বিষয়গুলো এই আলোচনার মধ্যে সবগুলোই মানে এই মূল আলোচ্য বিষয়ের মধ্যে আসবে। এই জন্য মানে তৌহিদের বিষয়গুলোকে আমরা এই আলোচনার মধ্যে নিয়ে এসেছি, যাতে করে আমরা মানে এই সবগুলোর গুরুত্বটাই এর সাথে যুক্ত হয়ে যাবে। প্রথম পয়েন্টে আলোচনা হয়েছে সেটা হচ্ছে তৌহিদ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তৌহিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন মূলত আল্লাহ তাআলার তৌহিদকে তারা যেন নিজেদের জীবনের সত্যিকার ভাবে বাস্তবায়ন করতে পারে, এই বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে। সেকেন্ড যে পয়েন্টটি, সেটাও আলোচনা হয়ে গেছে, সেটা হলো এই তৌহিদ হচ্ছে আল্লাহর বান্দাদের উপর আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হক হচ্ছে তৌহিদ। সুতরাং এই তৌহিদটা আল্লাহর বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক। আর আল্লাহর বান্দারা যদি আল্লাহ তাআলার এই হকটুকু আদায় করে থাকে, তাহলে মানে বান্দার হক আল্লাহ তাআলার উপর সাব্যস্ত হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার তৌহিদকে ঠিক রাখবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না। তাকে কি দিবেন না? শাস্তি দিবেন না, তাকে জাহান্নাম দিবেন না, তাকে আল্লাহর আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না। এটা আল্লাহ তাআলা, এটা আল্লাহর উপর হক হয়ে যাবে। এই হকটা কখন আল্লাহর উপর সাব্যস্ত হবে?
যখন সে আল্লাহ তাআলা এই হকটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহর হকটাকে নিজের জীবনে কি করবে, বাস্তবায়ন করবে। এটাও গত আলোচনার মধ্যে এই বিষয় সম্পর্কে আলোচনা হয়ে গিয়েছে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা গত আলোচনার মধ্যে আমরা শুরু করেছিলাম অথবা কিছু অংশ আলোচনা হয়েছে, সেটা হচ্ছে এই দ্বীনের মূল যে বিষয়, মানে দ্বীন ইসলাম এর মৌলিক বিষয় যেটা, যেটা আসলে যার উপর দ্বীনকে প্রতিষ্ঠিত আহ করা হয়েছে, এবং আসলেই দ্বীন বলতেই যে জিনিসটাকে বোঝায় সেটাই হচ্ছে তাওহীদ, সেটাই হচ্ছে তাওহীদ। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও দ্বীনের কথা উল্লেখ করেছেন, কিন্তু দ্বীন বলতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে বুঝিয়েছেন। দ্বীন বলতে আল্লাহ তাআলা কি তাওহীদকে বুঝিয়েছেন। অনেকে মনে করেছে দ্বীন বলতে মনে হয় অন্য কোনো জিনিসকে বুঝিয়েছেন, না, দ্বীন বলতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদটাকে বুঝিয়েছেন। কারণ তাওহীদটা দ্বীনের অর্থে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাওহীদ ব্যবহার করা হয়েছে। ফলে তাওহীদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইসলামের মূল বিষয় হচ্ছে, মুসলিম মিল্লাতের ভিত্তি হচ্ছে মূলত তাওহীদ। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে এই কথা উল্লেখ করেছেন যে প্রত্যেক মিল্লাতে ইসলামিয়ার মূলত ভিত্তি হচ্ছে তাওহীদের উপর। এটা আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন সবাইকে আল্লাহ তাআলা একটাই নির্দেশ দিয়ে একটাই মিশন দিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের মিশন দিয়েছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি ইরশাদ করেছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আপনার আগে যত রাসূল আমি প্রেরণ করেছি সকলের কাছে আমি এই ওহী করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, ফা'বুদুন, তারা যেন আমার তাওহীদকে বাস্তবায়ন করে। সুতরাং তারা যেন আমার ইবাদত করে। ইবাদত বলতে এখানে ইবাদত তাওহীদকে বোঝানো হয়েছে। সুতরাং নবীদের এই দাওয়াত, মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তারা তাওহীদের এই দাওয়াত নিয়ে এসেছেন, এবং তাওহীদের এই বক্তব্য সবাই তারা নিয়ে এসেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আসলুদ্দিন। সুতরাং আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে মানে দ্বীনের আসল বিষয়টা বাদ দিয়ে অনেকে এখন মানে দ্বীনের মৌলিক বিষয়ে তার ধারণা অনুযায়ী তিনি অন্য বিষয়কে দ্বীনের মৌলিক বিষয় হিসেবে কি করেছেন, গ্রহণ করেছেন। প্রত্যেকটা বিকৃত অথবা বিভ্রান্ত চিন্তাধারার অধিকারী যারা আছে, আপনি যদি সুফিবাদীদেরকে জিজ্ঞেস করেন, সুফিবাদীদেরকে জিজ্ঞেস করেন যে দ্বীনের মৌলিক বিষয় কোনটি, তখন সুফিবাদী বলবে যে যে মুর্শিদের হাতে বাইআত গ্রহণ করে, মানে নিজের নফসকে মুর্শিদের মাধ্যমে পবিত্র করার কাজ হচ্ছে কি, এটা হলো দ্বীনের মূল কাজ। সে জানেই না যে তাওহীদ যে আসলে দ্বীনের আসল বিষয়, সেটা তার কাছে এটা জানাই নেই। তার কাছে দ্বীন হচ্ছে মুর্শিদ। মুর্শিদ বলতে পীর অথবা তারা যে সমস্ত নাম দিয়েছে সেগুলোকে বোঝাচ্ছে। আপনি যদি এখন বর্তমানে একটা ফেরকা বের হয়েছে, সেটা হচ্ছে চাঁদ মামা ফেরকা। এটা হলো গ্লোবাল মুন সাইটিং এর উপর নির্ভর করে চাঁদ মামা ফেরকা হয়েছে। এরা এদেরকে জিজ্ঞেস করেন, এদের দাওয়াত একটাই, তাওহীদের জ্ঞান নেই, তাওহীদ সম্পর্কে কোনো আলোচনা নেই, দ্বীন সম্পর্কে কোনো আলোচনা নেই। মানে যখন বসবেন তখন একটাই কথা, সেটা হচ্ছে এই যে পৃথিবীর কোথায় চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা মানে আছে কি নাই, চাঁদ কি থাকবে কি থাকবে না, চাঁদ হচ্ছে মানে আপনাকে মানে যে কোনো ভাবে আটকাই দেওয়ার জন্য মানে চেষ্টা করবে যে কেন, মানে আপনি ঈদের দিনে আপনি কিসের সিয়াম পালন করতেছেন। আরে বাবা, ঈদের দিন হলো কিভাবে? ঈদের দিন তো দুনিয়ার কেউ ঘোষণা করে নাই, ঈদের দিন হয় কিভাবে সেটাও জানে না। মাসআলা সম্পর্কে জ্ঞান নেই, মূর্খ লোকদের আড্ডা। শরিয়ার বিধান সম্পর্কে জ্ঞান নেই, নির্বুদ্ধের আড্ডা। বুঝতে পেরেছেন? ফলে তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। দাওয়াত একটাই, সবাইকে এটাই দাওয়াত দিচ্ছে, দাওয়াতি কাজ এটা। তাওহীদের কোন দাওয়াত নেই, তাওহীদের আলোচনাই নেই। তাওহীদের বিষয়গুলো তাদের আলোচ্য বিষয় না, তাওহীদের কোনো আলোচনা নেই।
আপনি যদি মুতাজিলি সম্প্রদায়দের, মুতাজিলি এবং মুতাজিলির এখন একটা চর বের হয়েছে। মুতাজিলাদের এখন কি অনুচর অথবা মুতাজিলাদের কর্মচারী বের হয়েছে, যারা মুতাজিলাদের কর্মচারী হিসেবে কাজ করে। এরা হচ্ছে কিছু সংখ্যক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, বলে যে আমরা কোরআন অনুযায়ী চলি। এরা হচ্ছে মুতাজিলাদের কর্মচারী। বুঝতে পেরেছেন? ওই মুতাজিলাদের কর্মচারী যারা আছে, মানে তারা ইসলামকে বিকৃত, তাদের দাওয়াতি কাজ হচ্ছে একটা, তারা আর কিছু দরকার নেই। আপনি শুধুমাত্র কোরআন বুঝেন, আমলেরও দরকার নেই। কোরআন বুঝলেই আপনি সবকিছু বুঝে গেছেন। আরে বাবা, কোরআন বুঝবেন আপনি, আপনি আসল জিনিসটাই বুঝতে পারেন নাই, তিনটাই বুঝতে পারেন নাই। তাওহীদ এবং ঈমানের মৌলিক যে বিষয়গুলো আছে, তাওহীদ এবং ঈমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন নাই। আপনি কোরআন বুঝতে আপনাকে বলছে কে? সুনান ইবনে মাজার হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কথা স্পষ্ট করে আমাদেরকে বলে গেছেন যে তাআল্লামনাল ঈমান ক্বাবলাল কুরআন, আমরা ঈমান শিক্ষা গ্রহণ করেছি কোরআনের আগে। কোরআনের আগে যদি তাওহীদের দাওয়াত না বুঝে, কোরআনের আগে যদি তিনি তাওহীদের জ্ঞান অর্জন না করে থাকে, তাহলে বুঝতে হবে যে তিনি কোরআন বুঝতে গেলে ভুল করবে, ভুল বুঝবে কোরআন, কোরআন বুঝতে গিয়ে ভুল করবে। ফলে এই জন্য দাওয়াতের মৌলিক বিষয়ের মধ্যে এখন বিশাল তফাৎ তৈরি হয়ে গেছে। এরপরে যারা ইখওয়ানজি মানহাজ, ইখওয়ানজি মানহাজ বুঝেন তো? মানে ইখওয়ানজি মানহাজ হচ্ছে যে সরকাররা সবই কাফের, সবই তাগুত। কোথায় কোথায় মানে একটু ছবি চেহারা এলোমেলো দেখলেই তাকে তাগুত বলে দিচ্ছে। খেয়াল রাখবেন, আমাদের এখানে অনেকে দার্সে বসতো, কিন্তু শেষ পর্যন্ত বদভ্রষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি তাগুত তাগুত করে, হতে পারে যে নিজেই তাগুত হয়ে মৃত্যুবরণ করতে পারে। কে আপনাকে গ্যারান্টি দিয়েছে? হতে পারে যে ঈমান না নিয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারে। খবরদার, খেয়াল রাখবেন যে এই সমস্ত কাজ আল্লাহওয়ালা লোকদের কাজ নয়, তাওহীদ পন্থীদের কাজ নয়, সালাফদের মানহাজের যারা অনুসরণ করে তাদের কাজ নয়। এক গ্রুপ বের হয়েছে যারা মানে একটাই কাজ, আর আকিমুদ্দিন, তোমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করো। রাষ্ট্র হলেই ওদের না সবকিছু হয়ে যাবে। কি হয়ে গেছে রাষ্ট্র হয়ে? এখন কিছু হচ্ছে? আদৌ হবে? কিচ্ছু হবে না। যদি দেশের মানুষগুলো ইসলাম না চায়, দেশের জনগণ যদি মুসলিম না হয়, দেশের জনগণের মধ্যে যদি তাওহীদ এবং ইসলামের মৌলিক জ্ঞান না থাকে, আপনি রাষ্ট্র দিয়ে এদেশের মানুষগুলোকে আপনি মানে সব বানায় করে দিতে পারবেন? এটা সম্ভব? এটা হয় না কোনোদিন। এটা আল্লাহর সুন্নতের মধ্যে নেই, এটা মন গড়া সুন্নতের মধ্যে আছে। এটা নিজেদের তৈরি করা মন গড়া সুন্নতের মধ্যে রয়েছে, আল্লাহর সুন্নতের মধ্যে এটা নেই। আর এই কথাগুলো আমরা বললে বলতে যে এরা মনে হয় দালাল। দালাল করতে করবো? আমি তো আপনার কোনো টাকাও খাই নাই, কিছুই না, বরং আপনার বিরুদ্ধেই বলতেছি। সুতরাং দালালির কিচ্ছু আমার কাছে নেই। আমি যেটা হক সেটাকে বলে দিচ্ছি। আপনি হয়তো গ্রহণ করতে পারতেছেন না আপনার প্রবৃত্তির কারণে, আপনার ইগোর কারণে, কিন্তু অবশ্যই আপনি যদি একটু বিবেচনা নিতেন, আপনি যদি আপনার শান্ত বিবেচনার মাধ্যমে বিষয়গুলোকে উপলব্ধি করার চেষ্টা করতেন, তাহলে আপনি বুঝতেন যে আসলে দিনের আসল বাদ দিয়ে আমি যে জিনিস নিয়ে চিন্তা করতেছি এটা তো দিনের সাথে যায় না। তাওহীদে নেই। একদল মুশরিককে দিয়ে আপনি কিসের ইবাদত করাবেন, কিসের আল্লাহর আনুগত্য করাবেন, কিসের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন বলেন? আকীদার কোনো জ্ঞানই নেই। জ্ঞান নাই তো নেই, এমন যে একটা বিভ্রান্ত বদভ্রষ্ট ফেরকার ইমাম মারা গিয়েছে, এখনো তারা তারা দাফনও করে নাই, কবরও দেয় নাই, যারা যার নামাজও পড়ে নাই। এখানে যারা যার নামাজ পড়ে টড়ে একেবারে হই হই রই রই, অন্যরকম একটা অবস্থা। দেখেন, তৌহিদের জ্ঞান না থাকলে যা হয়, তৌহিদের জ্ঞান না থাকলে যা হয় সেটাই হয়। কারণ এগুলো বললে বিশাল সমস্যা, বলতে পারবেন না আপনি।
বলতে বিশাল সমস্যা। মানুষ মানে বিভিন্ন ভাবে চতুর্দিক থেকে একেবারেই এটার কি বলে জানি, মৌমাছির মতো এসে কামড়ানোর জন্য। মৌমাছি এবং কালো কালো এগুলো কি বলে, হ্যাঁ? বুমরার মতো এসে, মৌমাছি বুমরার মতো এসে চতুর্দিক থেকে ধরে, মনে হয় যেন একেবারেই শেষ করে দেবে, একেবারেই কামড়ায় শেষ করে দেবে, এই অবস্থা। ইসলাম আসলে এরকম না। ইসলাম আমার মন গড়া ধারণার নাম ইসলাম না। এই জন্য ইসলামের মূল বিষয়গুলো জানতে হবে, এটা আমাদের জন্য খুবই অপরিহার্য বিষয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো লা ইবাদাতা লিল্লাহি ইল্লা বিত্তাওহীদ। খেয়াল রাখতে হবে, তাওহীদ ছাড়া আল্লাহ তাআলার কোনো ইবাদত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত তাওহীদ ছাড়া হয় না। সমস্ত ইবাদত এর গ্রহণযোগ্যতা এবং ইবাদতের ভিত্তি হচ্ছে মূলত তাওহীদ। তাই প্রথমে আপনার তাওহীদ ঠিক হলে তারপরে ইবাদত হবে, নইলে ইবাদতই হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত, সূরা আন-নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের সাথে আল্লাহ তাআলা এই বিষয়টা ক্লিয়ার করে বলে দিয়েছেন, ক্লিয়ার করে বলে দিয়েছেন। মানে ইবাদত হতে হলে অবশ্যই ইবাদতটা তাওহীদ অনুযায়ী হতে হবে এবং শিরক মুক্ত হতে হবে। যদি তাওহীদ না থাকে তাহলে সেটা ইবাদত নয়, সেটা আল্লাহর কাছে ইবাদত হবে না। সূরা আন-নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত যেখানে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত হতে নির্দেশ দিয়েছেন, এই জন্য যে ইবাদত হচ্ছে তাওহীদ। ইবাদতের বিপরীত শব্দ যেখানে শিরক এসেছে কোরআনে কারিমে, প্রত্যেকটি আয়াতে ইবাদতের অর্থ হবে কি? তাওহীদ। প্রত্যেকটি আয়াতে ইবাদতের অর্থ কি, অর্থ হবে কি? তাওহীদ। যেহেতু এখানে তাওহীদকে বোঝানো হয়েছে এবং তাওহীদের মৌলিক বিষয়টাকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়াকে বোঝানো হয়েছে। যেহেতু ইবাদতের আসল বিষয় হচ্ছে মানে তাওহীদ, তাওহীদের আসল বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে আপনার তাওহীদটাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। সুতরাং এই কারণেই সকল প্রকার ইবাদত আল্লাহ তাআলার কাছে যা আছে সবগুলোর জন্য মৌলিক শর্ত হচ্ছে দুটি। 1 নম্বর হচ্ছে ইবাদতটা তাওহীদের উপর হতে প্রতিষ্ঠিত হতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদতের সাথে শিরক থাকতে পারবে না, অন্যথায় এটা ইবাদতই হবে না। আপনি এটা করতে পারেন, কিয়ামতের দিন আপনি অনেক ভালো কাজ মনে করলেন যে আইসিডি হালাকায় অনেক অংশগ্রহণ করলাম, তারপরে অনেক টাকা সদকা করলাম, মাদ্রাসায় দিলাম, মসজিদ তৈরি করলাম, এতিমখানায় দান করলাম, তারপরে এটা করলাম সেটা করলাম। যখন আপনার আমলনামা এখানে কিতাবটা যখন আপনার সামনে ডিসপ্লে করা হবে, আপনার সামনে এনে দেখা হবে, কি রে? আপনি দেখবেন যে কি রে, এগুলো গেল কই? কিছুই তো নেই, কিচ্ছু নেই। সবটাই নাই হয়ে যাবে শুধুমাত্র তাওহীদ না থাকার কারণে। তাওহীদ ঠিক ছিল না, এই কারণে সবটাকে মুছে দিয়েছে, নাই হয়ে যাবে সবটাই। এই জন্য এই যে মুশরিকরা যত ভালো কাজ করতেছে, এই কবর পূজারীরা যত ভালো কাজ করতেছে, তারা মনে করতেছে যে এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতেছে। কিন্তু কিয়ামতের দিন তারা আফসোস করবে, যখন তাদের আমলনামা দেখবে, তখন দেখবে যে আমলনামার মধ্যে কিচ্ছু নেই। এর আগেই এই জন্য তাওহীদটাকে কি করতে হবে? আপনার পরিপূর্ণ ঠিক করে নিতে হবে। কারণ তাওহীদকে যদি আপনি ঠিক না করেন তাহলে আপনি মানে আপনি ভুলের মধ্যে থেকে গেছেন, ভুলের মধ্যে থেকে গেছেন। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, এদের সকলের রিসালাতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদ। মানে নবী এবং রাসূলগণ আসলে আমাদের দেশে সবাই যার যার মন মতো কথা বক্তব্য দিয়ে যাচ্ছেন, সবাইকে যার মন মতো ইচ্ছা মতো বক্তব্য দিয়ে যাচ্ছেন।
কিন্তু রিসালাতের মূল বক্তব্য একটাই, সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত নিয়ে সবাই এসেছেন এবং সবাই তাদের জাতির কাছে, তাদের সম্প্রদায়ের কাছে, যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রেরণ করেছেন, তাদের কাছে সবার একটাই বক্তব্য ছিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তৌহিদের বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। এটা নবী এবং রাসূলদের সকলের কমন বক্তব্য। কোন নবী এবং রাসূল এই ব্যাপারে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায় নাই। পরে আপনি দেখবেন যে মানে কোরআনে করিম যেভাবে বর্ণনা দিয়েছে তৌহিদের ব্যাপারে, একেবারেই পথভ্রষ্ট কিতাব কোনটা রয়েছে, মানে যেগুলো বিকৃত হতে হতে পথভ্রষ্ট হতে হতে মানে এমন পর্যায়ে চলে গিয়েছে যে তারাও জানে না যে এই কিতাব আসলে কি, মানে এটা কি কিতাব কিনা। এরকম যে কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে তৌহিদের কথা আছে, বুঝতে পেরেছেন? সেটা হলো হিন্দুদের বেদ, এর মধ্যে তৌহিদের কথা রয়েছে। চিন্তা করেন। কিন্তু তারা জানেও না যে এই কিতাব আসলে কোত্থেকে তাদের এখানে আসছে, তাদের কাছে কোনো রেফারেন্স নেই। এই কিতাব সম্পর্কে তাদের কাছে সুস্পষ্ট কোনো রেফারেন্স তাদের নেই। তো তারা তাদের কিতাব সম্পর্কে ওই দীর্ঘ সময়ের আবর্তের কারণে তারা নিজের সব ভুলে গেছে। এটা কি আদৌ কি কোনো কিতাব ছিল কিনা, আদৌ কি আসমানি কিতাব কিনা, আদৌ কে লিখেছে, কার মাধ্যমে এসেছে, কিচ্ছু বলতে পারবে না, কিছু বলতে পারবে না। কিন্তু সেখানে তৌহিদের কথা উল্লেখ আছে। যদি মানে কোনো না কোনো মানে আসমানি কিতাবের কোনো না কোনো স্পর্শ পায়, অথবা মানে আসমানি কিতাবের যারা অনুসারী ছিল তাদের কোনো লেখা যদি থাকে, তাহলে অবশ্যই সেখানে তৌহিদ সম্পর্কে আলোচনা থাকবে। সমস্ত নবী এবং রাসূলদের বক্তব্য যেহেতু তৌহিদের ছিল, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে স্পষ্ট করে বলেছেন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে, বিস্তারিত আলোচনার মধ্যে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। সুতরাং এমন কোন উম্মাহ যায়নি যে উম্মতের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল আসে নাই। এটাও গলত। অনেকে মনে করেন যে না, মানে তাদের কাছে রাসূল আসছে কিনা সন্দেহজনক। না, এটা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই প্রশ্ন উত্থাপন করার সুযোগ নেই, কারণ এটা আল্লাহ তাআলার সুন্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন মানে উম্মতের উপর আল্লাহ তাআলার বিধান প্রথমে যতক্ষণ পর্যন্ত হুজ্জাত কায়েম করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন না। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্যে থেকে কতককে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিমুদ দালালা, আর তাদের মধ্যে থেকে কারো উপর আল্লাহ তাআলা বিভ্রান্তি কারো উপর কি হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে। তারা বিভ্রান্তির পথটাকে কি করেছে, বেছে নিয়েছে। ফাসিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অতএব তোমরাও পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করো, ভ্রমণ করলে দেখবা কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার বিধানকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতিগুলো দেখতে পারবা। গেলে দেখতে পারবা যে জায়গায় জায়গায় এগুলো কিছু নিদর্শন আছে, কিছু কিছু নিদর্শন রেখে দিয়েছি। আপনি গিয়া যান, মানে আমরা গিয়েছি সৌদি আরবে, মাদায়েনে সালেহতে যান, তখন তাদের নিদর্শন দেখতে পাবেন। ওই সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধ্বংস করে দিয়েছে, তাদের মানে অবশিষ্ট অংশ সেখানে আপনি প্রত্যক্ষ করতে পারবেন। আপনি যান ওই যে ডেড সিতে, লোহিত সাগরের সে আশেপাশে এলাকায়, আপনি দেখতে পারবেন যে সেখানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লুতকে, লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন। তখন আপনার এটা উপলব্ধি হবে, আপনি বুঝতে পারবেন। আহ এরপরে সূরা আম্বিয়ার মধ্যেও 25 নম্বর আয়াতের মধ্যে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখান থেকে বোঝা যায় যে নবী এবং রাসূলগণ এ বিষয়ে একেবারেই কোরআনের দুটি সূরার মধ্যে বিস্তারিত আলোচনার মধ্যে এসেছে। সূরা আরাফের মধ্যে প্রায় অনেক নবী এবং রাসূলের বক্তব্য উল্লেখ করে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন যে সবাই দাওয়াত যে তাওহীদের ছিল। অনুরূপভাবে সূরা কাসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের বক্তব্য উল্লেখ করেছেন। উল্লেখ করে আল্লাহ রাব্বুল আমিন এটা স্পষ্ট করেছেন যে নবী এবং রাসূলদের দাওয়াত ছিল মূলত, নবী এবং রাসূলদের দাওয়াত ছিল কিসের জন্য? তাওহীদের জন্য। তাওহীদের দিকেই তারা কি করেছেন, দাওয়াত দিয়েছেন। এরপরে যে পয়েন্টটি, আহ 6 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো তৌহিদ হচ্ছে মূলত আহাম্মু আহদাফিদ দাওয়া, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় যে দাওয়াত, এই দাওয়াতি কাজের মানে কতগুলো অবজেক্ট, গুরুত্বপূর্ণ অবজেক্ট রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ
যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং অগ্রাধিকার পাবে সেটা হচ্ছে তৌহিদ। মানে তৌহিদের আলোচনা বাদ দিয়ে অনেকে আসছে ফজিলতের আলোচনা করতেছেন। তো এই লোকের ইমান নেই, এই ফজিলত দিয়ে করবে কি? এই এই কথা মাথার মধ্যে নেই যে এর তো ইমানে নেই, এর তো তাওহীদে ঠিক নেই, তার ফজিলতের কোনো প্রয়োজন আছে কিনা, এই ফজিলত দিয়ে সে আদৌ কি ফজিলত পাবে কিনা? ফজিলত তো সে পাবে না। আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ লোকদেরকে দেখা যায় যে ফজিলতের আলোচনাটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় এবং মনে করে থাকে যে ফজিলতের আলোচনাটা যদি হয় মানে মানুষ একটু ভালো পায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে একবার একটা মানে অন্যরকম, মানে কারণ লক্ষ লক্ষ সব এভাবে দিচ্ছে যে মানে বাপ সাহেব মনিজের পকেট পুরে যাচ্ছে আর কি টাকায়। আসলে কিচ্ছু না, আসলে কিছুই না। তার কারণ হচ্ছে ফজিলতের সাথে যে জিনিস, মূল জিনিস নাই। কি নাই? মূল জিনিস নেই। মূল জিনিস নেই বলতে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি খুব ভালো করে, সহজে বুঝে নিন। সেটা হচ্ছে আমি যদি আপনাকে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা জাল নোট দিই, তাহলে আপনার তো এই 2 লক্ষ টাকা পেয়ে গেছেন, ঠিক না? হ্যাঁ, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। 2 লক্ষ টাকা জাল নোট দিয়ে দিলাম আর আপনি মনে করলেন যে অনেক কিছু পেয়ে গেছেন, আসলে কিচ্ছু পান নাই। তার কারণ হচ্ছে এটা তো কোনো কাজে আসবে না, আপনার আপনার কোনো কাজে আসবে না। ঠিক ওই লোকগুলো আসলে ফজিলতের কথা বলে মানুষদেরকে এই ধরনের জাল নোট দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। ফজিলত তখনই হবে যখন ফজিলতটা মানে এটা নির্ভরযোগ্য হবে। ফজিলতটাকে কি করা হবে? এটাকে কি বলা হয়, তাকে অফিসিয়ালি এটাকে স্বীকৃতি দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক যখন টাকার উপর মানে মানে এটাকে টাকা হিসেবে কি করবে, স্বীকৃতি দিবে, তখন এটা টাকা হবে। এখন আমি কতগুলো ছাপাই দিলাম, আপনি কতগুলো ছাপাই দিলে চলবে তো টাকা? এগুলো প্রশ্নই আসে। সুতরাং এই কাজগুলো যারা করতেছে একটা সবচেয়ে গলত কাজ করতেছে। ইসলামী দাওয়াতের, দাওয়াত ইলা আল্লাহের অনেকগুলো মাকাসিদ আছে, দাওয়াত ইলা আল্লাহের অনেকগুলো উদ্দেশ্য আছে। শুধুমাত্র মানে তাওহীদটা একক উদ্দেশ্য না, তবে তাওহীদটা হচ্ছে মৌলিক এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। কারণ তাওহীদের উপর নির্ভর করেই দাওয়াত ইলা আল্লাহটা সমস্ত নবী এবং রাসূলগণ এই দাওয়াতি কাজ করেছেন। দেখেন এটার এই ব্যাপারে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 7372 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, লাম্মা বা'আসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল ইলা নাহওয়ি আহলিল ইয়ামান, যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে প্রেরণ করলেন, ক্বালা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের একদল লোকের কাছে যাচ্ছ, তাদের কাছে তুমি গমন করতেছো। ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ তাআলা, সুতরাং তোমার সর্বপ্রথম দাওয়াতের যে কাজ হবে সেটা হচ্ছে তুমি তাদেরকে দাওয়াত দিবে আন ইউহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার তাওহীদকে স্বীকার করে, তাওহীদকে বাস্তবায়ন করে। তাওহীদের কথা স্পষ্ট এই হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী হাদিস। কিন্তু আফসোস লাগে আমাদের এই সমাজের মধ্যে এখন কিছু সংখ্যক লোক সোকল বুইফুড স্কলার সাব্যস্ত হয়েছে, বুঝতে পেরেছেন? কিসের স্কলার আল্লাহ ভালো জানে। এদের মধ্যে অনেকে আছে ভালো করে সূরা ফাতিহা পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না। আর ইন্টারভিউ নিলে তো কি অবস্থা হবে সেটা আমি জানি না, অনেকেরই পায়জামা নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। তাওহীদের মৌলিক জ্ঞান বলতে কিচ্ছু নেই। তারা মানুষদেরকে বলে বেড়াচ্ছে যে, বলছে তাওহীদ তাওহীদ বলে, যে আসলে তাওহীদ তো কোরআন এবং হাদিসের মধ্যেই নেই। শয়তান কাকে বলে চিন্তা করে। আর একদল লোক মানে তাদের এই কথাকে আবার মানে খুব গিলতেছে, খুব গ্রহণ করতেছে। কারণ এই লোকগুলো মনে করতেছে যে তাওহীদের এই কথাটা, কারণ শয়তান তাদেরকে করতেছে, কি রে এত তাওহীদের কথার দরকার কি? মানে আমাদেরকে এমন এমন কিছু কথা বলবে যেগুলো নতুন নতুন কথা, সব এই সমস্ত আগের কথার কোনো দরকার আছে এখন? না, আগের এই সমস্ত কথার কোনো দরকার আছে? ওরা আমাদেরকে এমন কথা বলেন যেগুলো নতুন কথা, যেগুলো থেকে আপনি মানে নতুন নতুন জ্ঞান দিবেন,
নতুন জ্ঞান তো তখনই দরকার হবে যখন আপনি আসল জিনিসটা ঠিক থাকবে। এই আসল ঠিক নাই, নতুন জ্ঞান দিয়ে কি করবেন? কোনো লাভ হবে না। এই জন্য তৌহিদের বিষয়টাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। তারা মনে করেছে যে তৌহিদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই। কোরআনের মধ্যেও তৌহিদের কথা রয়েছে স্পষ্ট, ঠিক হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের কথা রয়েছে। তোমার চোখ কি নেই? ঠিক নেই। তোমার জ্ঞান ঠিক নেই। চোখের মধ্যে চশমা দিয়ে যদি আপনি বিভিন্ন রঙের চশমা দিয়ে যদি আপনি কোনো জিনিসের দিকে দেখেন, তখন সেই জিনিসের প্রকৃত তথ্য নিতে পারবেন না। সেই প্রকৃত তথ্য আপনি নিতে পারেন নাই। পথভ্রষ্ট চশমা দিয়ে যারা মানে চেষ্টা করতেছেন যে ইসলামের ব্যাপারে কথা বলার জন্য, তিনি কোনো অবস্থায় প্রকৃত তথ্য দিতে পারবেন না। এই কারণে তিনি প্রকৃত তথ্য দিতে পারেন নাই। এটা একেবারে সুস্পষ্ট হাদিস, সহিহ বুখারীর হাদিস। ফাইজা আরাফু যালিক, তখন তারা এটা জানবে, ফাখবিরহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলিহিম, তাদেরকে আপনি জানিয়ে দিন যে আল্লাহ তাআলা দিনে এবং রাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। এরপরে হাদিসের বাকি অংশটুকু আমি পড়লাম না, যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে সংক্ষেপ করে গেলাম। অনেক লম্বা হাদিস। এখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসটি আপনারা জানেন, সুপরিচিত হাদিস। কিন্তু এই হাদিসের মূল কথা যেটা, সেটা হচ্ছে এই দাওয়াতের কাজকে শুরু করতে হবে মূলত তাওহীদ দিয়ে। কিন্তু দাওয়াতি কাজ যারা এই ময়দানে কাজ করতেছে, এদের এক দলের এজেন্ডার মধ্যে তাওহীদ নেই। আছে কিনা? হ্যাঁ, আপনার কি মনে করেন? আমার কাছে সবার এজেন্ডা জানা আছে। আমি আপনাদের এখানে সব কথা বলি না, বুঝতে পেরেছেন? কারণ আমার দরকার নেই তো এই সমস্ত কথা বলার। কিন্তু আমার সবার এজেন্ডা জানা আছে, কিন্তু কারো এজেন্ডার মধ্যে তাওহীদের এজেন্ডা নেই। দাওয়াতের মধ্যে কারো এজেন্ডার মধ্যে তাওহীদের এজেন্ডা নেই। তো তাওহীদের এজেন্ডা না থাকার অর্থ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের দেখানো যেই মানহাজ, সেই মানহাজের উপর দাওয়াতি কাজ করতেছে না। নবী এবং রাসূলগণ যে দাওয়াত নিয়ে এসেছেন, সেই দাওয়াত আসলে মানুষের কাছে দিচ্ছেন না। দাওয়াতের মধ্যে তাদের গলদ রয়ে গিয়েছে। দাওয়াতের মধ্যে কি রয়েছে? তাদের গলদ রয়ে গিয়েছে। 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ হচ্ছে সাবাবুল লিকবুলিল আমালিস সালিহ। আপনার নেক আমল কবুল হওয়ার জন্য তাওহীদ হচ্ছে একমাত্র কারণ, একমাত্র উপায়। তাওহীদ ছাড়া কোনো নেক আমল গ্রহণযোগ্য হবে না। তাওহীদ ব্যতীত যত নেক আমল আছে, সমস্ত নেক আমল বাতিল হিসেবে গ্রহণযোগ্য হবে, বাতিল হয়ে যাবে। এই জন্য তাওহীদকে আপনাকে প্রথমেই অগ্রাধিকার দিতে হবে। তাওহীদ হচ্ছে এককের সংখ্যার মতো। এককের সংখ্যার মধ্যে, এককের ঘরের মধ্যে যদি কোনো সংখ্যা না থাকে, আর বাকি যদি যত শূন্য পরে দেন, এতে কোনো লাভ হবে কিনা? কোনো লাভ হবে না। একক খালি থাকলে বাকি শূন্য দিয়েও কোনো লাভ হবে না। কিন্তু এককে যদি 1 বা 2 দিয়ে শূন্য দেন, তাহলে একটা সংখ্যা হবে। সংখ্যা হওয়ার জন্য এককের আগে একককে পূরণ করতে হবে। এই তাওহীদ হচ্ছে মূলত এককের সংখ্যার মতো বা এককের ঘরের মতো। এটাকে আপনি পূরণ করলেই আপনার নেক আমল সমূহ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এবং নেক আমলটা যে কোনো আমল নেক আমল হবে, অন্যথায় নেক আমল হবে না। মানে আমলটা নেক হওয়ার জন্য, নেকামল হওয়ার জন্য শর্ত হচ্ছে তাওহীদ থাকতে হবে। আর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে কি? তাওহীদ থাকতে হবে। যদি তাওহীদের বিপরীত কোনো কিছু হয়ে থাকে, মানে তাওহীদের বিপরীত কোনো জিনিস যদি থাকে এবং সেই শর্ত যদি পূরণ না হয়ে থাকে, তাহলে সেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে কোনো আমল হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেগুলো কোনো মূল্যই দিবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতু আল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে দলিল, 110 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু কোন দিক থেকে? সকল দিক থেকে? হ্যাঁ, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু সকল দিক থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সৃষ্টিগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে, মানবিক যে প্রকৃতি আছে সেই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে অন্যান্য দিক থেকে আমাদের মতো মানুষ নন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বিশেষত্ব, বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যে বিশেষত্ব, বৈশিষ্ট্য আল্লাহ রাসূল ছাড়া আর কারোর জন্য প্রযোজ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তিনি সামনের দিকেও দেখতেন, পিছনের দিকেও দেখতেন। আপনি সালাতে দাঁড়ালে পিছনে দেখেন তো না? হ্যাঁ, তাহলে দেখছেন? এটা বুঝতে হবে।
কিছু মূর্খ লোক আছে আসলে সব বিষয়ে জ্ঞান না থাকার কারণে, জ্ঞান শুধু মানে মানে একটা অংশে জ্ঞান থাকার কারণে আন্দাজের উপর কথা বলে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় এবং তুচ্ছতার চিহ্নের সাথে দেখার চেষ্টা করে থাকে। খবরদার, এটা কিন্তু জাহেরি বক্তব্য, এটা খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন ঘুমাই তখন আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে। আপনাদের সবার অন্তর জাগ্রত থাকে তো না? দেখছেন? সুতরাং এই জায়গায় কিন্তু বুঝতে হবে। অনেকে আছে যে এই আয়াত না বুঝার কারণে এই আয়াত এর মানে অপব্যাখ্যা করে মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, নিজেও ভুল ব্যাখ্যা নিচ্ছেন। মানুষ খবরদার, এটা কিন্তু জঘন্যতম অপরাধ। যেই সমস্ত খাসাইস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাব্যস্ত হয়েছে এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা অবশ্যই মেনে নিতে হবে। সেটা যদি কেউ মেনে না নেয় তিনি গলত কাজ করেছেন। ইউহা ইলাই, এই আয়াতের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, সেটা হচ্ছে ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে। আপনাদের কাছে ওহী আসে তো সবার কাছে? সুতরাং পার্থক্যটা এখানেই ক্লিয়ার করে দিয়েছেন। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ একমাত্র একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতএব যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করবে, ফালইয়ামাল আমালান সালিহান, সে যেন ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে কাউকে যেন শরীক না করে। তাহলে বোঝা গেল যে আমলে সালেহের জন্য এটা অপরিহার্য শর্ত হচ্ছে অবশ্যই শিরক মুক্ত হতে হবে। যদি শিরক মুক্ত না হয়, সে আমলটুকু কি হবে না? আমলে সালেহ হবে না, সে আমলটুকু আমলে সালেহ হবে না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সালেহের যখন নির্দেশ দিয়েছেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যুক্ত করে বলে দিয়েছেন যে যাতে করে আমলে সালেহ যিনি করবেন তিনি সকল তার রবের সাথে কোন অবস্থাতে কি করতে পারবে না? শিরক করতে পারবে না, রবের সাথে শিরক করতে পারবে না। আর যদি সে শিরক করেন তাহলে অবস্থা কি দাঁড়াবে? সূরা ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দিবেন। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আল্লাহ তাআলা বলেন যে তারা যে সমস্ত আমল করেছে সেগুলো আমি দেখব সবগুলো, এরপরে এগুলো আমি সবগুলো বিক্ষিপ্ত তুলার মতো উড়িয়ে দিব, কোনো মূল্য এগুলো দেব না। কিয়ামতের দিন সমস্ত আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব তো দিবেনই না, বরং সবটাকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে এগুলোকে উড়িয়ে দেবেন। ফলে কিয়ামতের দিন যে সমস্ত ব্যক্তিদের আমল মূলত নেক আমল হিসেবে আসবে না, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা শিরক করে মারা গিয়েছে, অথবা শিরকের গুনাহ যাদের আমলনামার মধ্যে রয়ে গিয়েছিল, তারা কেউ কিয়ামতের দিন এই সুযোগটুকু পাবে না। কারণ হলো মূল শর্ত হচ্ছে নাজাতের জন্য মূল শর্ত হচ্ছে আপনি তৌহিদের উপর আপনার মৃত্যু হতে হবে, শিরক মুক্ত থাকতে হবে। এটা হচ্ছে নাজাতের মূল শর্ত। সুতরাং এই শর্ত যিনি পূরণ করতে পারেন নাই, তিনি কোন অবস্থায় নাজাত লাভ করতে পারবেন না। 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ ব্যতীত শিরক মুক্ত আমল পরিত্যাজ্য। শুধুমাত্র আমল যে পরিত্যাজ্য তা নয়, ওই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে একেবারেই পরিত্যাজ্য। তাওহীদ যদি কেউ বাদ দেয় আর শিরক যুক্ত আমল নিয়ে, এমন আমল যেই আমলের মধ্যে শিরক রয়েছে এমন আমল নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়, তার আমলটাও পরিত্যাজ্য হবে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরিত্যাগ করবেন, তাকেও আল্লাহ তাআলা মূল্য দিবেন না। ফলে এই আমল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কোনো কাজে আসবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো হক তাকে আদায় করে দিবেন না, যেহেতু সে আমলের মধ্যে আল্লাহ তাআলার সাথে শিরক করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله تبارك وتعالى, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, বলতে হাদিসে কুদসি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা বলেছেন, তাহলে এটাকে বলা হয় থাকে কি? হাদিসে কুদসি। তাহলে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি শিরক থেকে, সমস্ত অংশীদার থেকে সম্পূর্ণ রূপে অমুখাপেক্ষী, কারণ আমার কিছুর জন্য অংশীদারের প্রয়োজন হয় না। আর পৃথিবীর সমস্ত
মানুষ তাদের কাজের জন্য অংশীদারের প্রয়োজন হবেই হবে। অংশীদার মুক্ত কোনো কাজ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজের জন্য তার কোনো অংশীদারের কোনো প্রয়োজন হয় না। অংশীদার থেকে সম্পূর্ণ তিনি অমুখাপেক্ষী। আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, যেহেতু আমি কোনো শরিক আমার প্রয়োজন নেই, কোনো শরিক আমার দরকার হয় না, সুতরাং মান আমিলা আমালান, যে এমন কোন আমল করলো, আশরাকা ফিহি মাইয়া গায়রি, আর ওই কাজের মধ্যে আমার সাথে আরেকজনকে ঢুকাই দিল, আরেকজনকে শরিক বানিয়ে নিল, এটা কত বড় জঘন্য অপরাধ চিন্তা করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের শানের পরিপন্থী। আল্লাহ তাআলা জাতের শান হচ্ছে যে তিনি সমস্ত সকল প্রকার শরিক থেকে পুত পবিত্র এবং শরিক থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলার একত্বের পরিচয় করে দিয়েছেন, এর সাথে আল্লাহ তাআলা যুক্ত করে বলে দিয়েছেন আল্লাহুস সামাদ, কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা সামাদিয়তের পরিচয় করে দিয়েছেন। এই কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু থেকে অমুখাপেক্ষী। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার জন্য শরীক সাব্যস্ত করে থাকে, তাহলে তিনি আল্লাহ তাআলার সামাদিয়তকে মেনে নিলেন না। তাহলে যদি কেউ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করে, যদি কোনো আমল করে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকে এবং তার শিরক দুইটাকেই আমি বর্জন করি, দুইটাকে আমি সম্পূর্ণরূপে বর্জন করি। সেটা আমার কাছে সেও গ্রহণযোগ্য নয়, তার শিরকও গ্রহণযোগ্য নয়, কোনোটাই এই আমলটা গ্রহণযোগ্য নয়। ফলে আল্লাহ তাআলার কাছে শিরকযুক্ত আমল এবং ব্যক্তি দুইজনেই পরিত্যাজ্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 2958, সহিহ মুসলিম হাদিস নম্বর 2958। আরেকটি হাদিস এসেছে সহিহ মুসলিমের মধ্যে, এই হাদিসটি ইবনে জুদআন সম্পর্কে এসেছে। হাদিসটি পড়ে শুনে তারপরে ইবনে জুদআন সম্পর্কে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব ইনশাআল্লাহ তাআলা। আন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, قالت, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে জুদআন কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিম। ইবনে জুদআন হচ্ছে একজন ব্যক্তির নাম, যে ইবনে জুদআন জাহিলি যুগে কানা ইয়াসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখত। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়টি মানে জাহিলি যুগেও একটা প্রশংসিত কাজ ছিল। ওই জাহিলি সমাজের মানুষগুলো এই কাজটাকে কি প্রশংসনীয় কাজ হিসেবে গ্রহণ করত। কিন্তু এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা একটা অনেক দিক থেকে মানুষের কাছে ঘেবেটি ভাব, মনে হয় যেন একটা নিজের মানে ক্রেডিট, একটা নিজেকে মনে করে যে সে মানে একটু একটা নতুন একটা কিছু করলো আর কি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, প্রশ্নই আসেনি। ওয়ায়ুতআমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াতো। ফাহাল যাকা নাফিউহু, তার এই কাজটা কি তার কোনো উপকারে আসবে? মানে সে যে কাজটা করতো, এই কাজটা কি তার কোনো উপকারে আসবে? ফাহাল যাকা নাফিউহু, তার এই কাজটা কি তার কোনো উপকারে আসবে? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানফাউহু, তার কোনো উপকারে আসবে না। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, সে তার গোটা জীবনে কোনো একদিন, মানে গোটা জীবনে কোনো একদিন এই কথা বলে নাই, রাব্বি গফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, হে আল্লাহ, আপনি ইয়াউমাদ্দিন, হিসাবের দিবসে আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। এই ধরনের কথা জীবনে যদি একবার বলতো, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। দেখেন, মানে আল্লাহ তাআলার কাছে মানে বিষয়টা কতই গুরুত্বপূর্ণ। যদি জীবনে একবার বলতো তাহলেও ক্ষমা করে দিতেন, কিন্তু যেহেতু গোটা জীবনে একবারের জন্য এই কথা বলে নাই, তাহলে ক্ষমাটা পায় নাই। এই জন্য কোনো ব্যক্তি যদি তার রবকে স্বীকার করে, তাওহীদকে পরিপূর্ণরূপে মেনে নেয়, তাহলে তার আমলগুলো কিয়ামতের দিন কাজে লাগবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার না করে, আল্লাহ তাআলার পরিচয় না জেনে, আল্লাহ তাআলার তাওহীদকে না মেনে যদি সারা পৃথিবীর সমস্ত ভালো কাজ করে, কিয়ামতের দিন তার আমলগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে। এই আমলের মাধ্যমে সে কিছুই লাভ করতে পারবে না। হয়তো দুনিয়ার জীবনে কিছু চাকচিক্য পেতে পারে, দুনিয়ার জীবনে কিছু না কিছু চাকচিক্য পেতে পারে,
সেই চাকচিক্য পাওয়াটা, দুনিয়ার জীবনে যে চাকচিক্য আছে সেটা পাওয়াটা বড় কিছুই না। এটাও সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 214, হাদিস নম্বর 214, সহিহ মুসলিমের হাদিস। 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ হচ্ছে জান্নাতে চিরস্থায়ীভাবে প্রবেশ করার উপায় এবং মাধ্যম, আর জাহান্নামে স্থায়ী হওয়া থেকে বাঁচার উপায়। কোন ব্যক্তি যদি তাওহীদ নিয়ে যেতে পারে, কোন ব্যক্তি যদি তাওহীদ নিয়ে উঠতে পারে, তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে না। অপরাধের কারণে, অন্যায়ের কারণে যদিও মানে শাস্তির মুখোমুখি হয়, শাস্তি কিছু পায়, জাহান্নামে কিছু কি হয়, শাস্তি পায়, এক মানে এক না একদিন না একদিন, বা এক সময় না এক সময়, একটা টাইম অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওহীদের মূল্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাওহীদের সাথে জাহান্নাম কোনোভাবেই কি করতে পারে না, জাহান্নাম কোনোভাবেই মানে আল্লাহর বান্দাকে হালাল করে নিতে পারে না, হালাল করে নিতে পারে না। এই জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন শিরক করবে না, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নামের জন্য হালাল হবে না, বৈধ হবে না। জাহান্নাম ওই ব্যক্তিকে কি করতে পারবে, ওই ব্যক্তিকে কোনো না কোনো ভাবে গ্রাস করতে পারে। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কোরআন এবং হাদিসের দলিলের মধ্যে এই কথা বলেছেন যে জান্নাত এর মধ্যে যারা প্রবেশ করবেন স্থায়ীভাবে তাওহীদ নিয়ে যাওয়ার কারণে, আর যারা তাওহীদ শিরক মুক্ত হবেন, অথবা মানে শিরক মুক্ত হয়ে মৃত্যুবরণ করবেন কিন্তু গুনাহর কারণে জাহান্নামে গেলেও তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন। সূরা আন-নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া এর চেয়ে ছোট যত গুনাহ আছে সবটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা বোঝা যাচ্ছে যে যদি শিরক না হয় থাকে, তাহলে অন্য যে গুনাহ আছে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ তাআলার বক্তব্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যেহেতু তিনি ওয়াদা করেছেন। সূরা আন-নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর যেই আল্লাহ তাআলার সাথে শিরক করলো সেই সবচেয়ে চরম বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হলো, সে ভয়ঙ্কর বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হলো। এখান থেকে বোঝা যায় যে শিরক করলে তাহলে সে ব্যক্তি নাজাত পাওয়ার আর আশা করতে পারবে না, নাজাত পাওয়ার আশা আর করতে পারবে না। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেটা সেটা হলো এই শিরক মুক্ত তাওহীদ নিয়ে উঠলে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি আপনার তাওহীদটাকে ঠিক রেখে শিরক মুক্ত থাকতে পারেন, আর যদি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। যদি এমন গুনাহ হয় থাকে যেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, সেগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু যদি মানুষের হক নষ্ট করেন, তাহলে তো সেগুলো হয়তো মানুষের হক আপনাকে আদায় করতে হবে, আদায় করে তারপরে আপনাকে কি করতে হবে, জান্নাতে আসতে হবে। কিন্তু শিরক মুক্ত থাকলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ক্ষমার আশা করতে পারে সমস্ত গুনাহ থেকে, যেটা তাওহীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, দলিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال الله تبارك وتعالى, হাদিসে কুদসি, এটাও হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি যখনই আমার কাছে দোয়া করবে, যখনই আমার কাছে কোনো কিছু আশা করবে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, যখনই তুমি কোনো কিছু আমার কাছে দোয়া করবে, আমার কাছে কোনো কিছু আশা করবে, গাফারতু লাকা মা কানা আলা মা কানা ফিকা, তোমার মধ্যে যা থাকুক,
তুমি যেহেতু আমার কাছে আশা করছো আর আমার কাছে দোয়া করছো, তোমাকে আমি ক্ষমা করে দেব। কি না আছে এগুলো দেখবো না, কারণ আল্লাহ তাআলার কাছে মানে এটা কিচ্ছু না। আমাদের মতো সংকীর্ণ চিন্তা নিয়ে নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে চিন্তা করার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? তারপরে ওয়ালা উবালি, আমি একটু ভ্রুক্ষেপও করবো না, মানে তাকায় দেখবো না যে তুমি কি কি গুনাহ করছো, এটাও দেখবো না। যেহেতু আমার ব্যাপারে আশা করছো ভালো, আমি কি করব, মাফ করে দিব। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহ সম্পর্কে ভালো আশা করা, এটা ইমানদার ব্যক্তিদের পরিচয়। বেশিরভাগ লোককে দেখবেন যে দোয়া তো করেই না। আমরা যখন বলি যে ভাই, মানে সমস্যার কথা এসে বলে, সংকটের কথা এসে বলে, আমরা তখন বলছি ভাই আল্লাহর কাছে দোয়া করেন। ওই যে হুজুর দোয়ায় কাজ হয় না, দাওয়া লাগে। কত বড় বেঈমান, চিন্তা করে। আমি জাহেলকে কি পরামর্শ দিই আর জাহেল আমাকে কি পরামর্শ দেয়, চিন্তা করে। সে বুঝেই নেই আসলে দোয়ায় কাম হয় না, দোয়ায় সবকিছুই হয়, দোয়ায় সবটাই হয়। এটা আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, সবটাই দোয়ার মাধ্যমে হয়। সমস্যা হচ্ছে এই যে আপনার অন্তরের মধ্যে আসলে দোয়ার প্রতি সেই যে আস্থা, সেই যে বিশ্বাস, সেই যে অবিচলতা, সেটা নেই। সেটা আপনার অন্তরের মধ্যে নেই। দোয়ার ব্যাপারে আপনার অন্তরের মধ্যে সেই আস্থাটাই নেই। যদি আপনার আস্থা না থাকে দোয়ার ব্যাপারে, তাহলে তো আপনি দোয়া থেকে কিছু নিতে পারবেন না, ঠিক না? দোয়া থেকে আপনি কিছু নিতে পারবেন না। এই কারণে আপনি দোয়া থেকে কিছু নিতে পারছেন না। আসেন, ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ সমূহ পৌঁছে যায়, এত বেশি গুনাহ যে আনানাস সামা, একেবারে আসমান বরাবর হয়ে গেছে। আল্লাহ চিন্তা করতেছেন এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। 500 বছর মানে কিসের 500 বছর, আল্লাহ ভালো জানেন, আমি জানি না, কেউ জানে না। ঘোড়ার 500 বছর না, প্রাইভেট কারের 500 বছর না, রকেটের 500 বছর, কিসের 500 বছর, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। কিন্তু 500 বছরের রাস্তা, এই আসমান পর্যন্ত যদি আপনার কি হয়ে যায়, মানে ভরপুর হয়ে যায় গুনাহ, আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইস্তাগফারতানি, তারপরে সে আমার কাছে বলল যে আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে ক্ষমা করে দেন। আমার কাছে তারপর এসে ক্ষমা চাইলা, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, একটু ভ্রুক্ষেপ করবো না। তো কিচ্ছু না, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। অনেকে আছেন যে গুনাহ করার পরে তিনি মনে করেন যে হয়তো ক্ষমা, আমার ক্ষমা নাই, বলে যে না আমার আমার ক্ষমা নাই। এটা শয়তানের বক্তব্য। কার বক্তব্য এটা? শয়তানের বক্তব্য। কারণ আল্লাহর বক্তব্য তো শুনছেন। আল্লাহর বক্তব্য হচ্ছে ক্ষমা চাইলে কি করবেন, ক্ষমা করে দিবেন। শয়তানের বক্তব্য হচ্ছে যে ক্ষমা করুন না, বলে আমার ক্ষমা নাই। এই জন্য শয়তান মানুষদেরকে নিরাশ করে, হতাশ করে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে শয়তান মানুষদেরকে বাধা দেয়। শয়তান জানে যে যদি ক্ষমা চায় আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই জন্য তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে রাজি হয় না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেও রাজি হয় না। তার অপরাধটা অপরাধ মনে করে না, ক্ষমা চাইবে না, এই জন্য অপরাধটাকে অপরাধ মনে করে না। ইবনে আদম, এটা হচ্ছে দলিল। আমরা যেই মানে বক্তব্যের উপর মানে বক্তব্যের উপর এই হাদিসটা এনেছি, এই এই অংশটুকু হচ্ছে দলিল। আগের অংশটুকু এই বক্তব্যের সাথে মানে হাদিসের মধ্যে আসছে, এই জন্য উল্লেখ করে দিলাম। আপনি আদম, আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি এই গোটা পৃথিবী ভরপুর করে গুনাহ নিয়ে লাউ আতাইতানি, আমার কাছে আসো, মানে গোটা পৃথিবী ভরপুর করে গুনাহ নিয়ে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমার সাথে তুমি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআন, আমার সাথে কাউকে শরীক করনি, মানে আমার তাওহীদটাকে ঠিক রেখে আসো, তাওহীদের মধ্যে কোনো টাচ নাই, তাওহীদকে কোনোভাবে ক্ষত বিক্ষত করো নাই, তাওহীদকে কোনোভাবে বিনষ্ট করো নাই। যদি লাকিতানি লা তুশরিকু বি শাইআন, আমার সাথে এসে সাক্ষাৎ করো যে
যে আমার লা তুশরিকু বি শাইআন, কোনো কিছুকে আমার সাথে শরীক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে এই গোটা পৃথিবী ভরপুর মাগফিরাত নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটাই হচ্ছে তাওহীদের বিশেষ বড়ত্ব, বুঝতে পেরেছেন? বিশেষ গুরুত্ব। অনেকে এটা কিচ্ছু বুঝে নেই, তাওহীদকে নিয়ে কবরস্থানের মধ্যে নষ্ট করে দিচ্ছে, মাজারের মধ্যে নষ্ট করে দিচ্ছে, বেদির মধ্যে গিয়ে তাওহীদ নষ্ট করে দিচ্ছে, বেদির মধ্যে গিয়ে ফুল দিচ্ছে। আউযুবিল্লাহ। এই লোকগুলো তাওহীদের কিচ্ছু বুঝে নাই, তাওহীদের কিছু বুঝে নাই। কত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি তাওহীদটাকে ঠিক রেখে যদি আপনি আসেন, তাহলে অবস্থা এমন হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা মোটেও কি করবেন না, ভ্রুক্ষেপ করবেন না। কত নম্বর পয়েন্ট? 10, 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, যে ব্যক্তি তাওহীদ বিনষ্ট করে মৃত্যুবরণ করবে, তাওহীদকে ক্ষতিগ্রস্ত করে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত সে লাভ করার কোনো সুযোগ থাকবে না। জান্নাতের কোনো পথ তার আর নেই, নাজাতের কোনো পথ থাকবে না। নাজাতের পথ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সম্পূর্ণরূপে ক্লোজ করে দিবেন, নাজাতের পথ আর থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই অবস্থায়, ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করে, আল্লাহর সাথে কি করে? শরীক করে। আপনারা হয়তো মনে করছেন শরীক করে বলতে মানে মূর্তি আছে না, মূর্তি পূজা করলাম, এটা হলো শরীক করলাম আর কি, না। আসলে এটা না, এটা অনেক বিশাল আলোচ্য বিষয়। এটা সামনে যখন শিরকের আলোচনা আসবে, তখন আমাদের এই ক্লাসে আমরা চেষ্টা করব সব পয়েন্টে আলোচনা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের riwayat-এর মধ্যে বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি গণকের কাছে গেল। গণক তো চিনেন না, চিনেন না? হ্যাঁ, যারা হাত গণে, বিভিন্ন ধরনের গণে, তারপরে আপনার এই রাশি ওই রাশি এই সেই, আপনার এই বিপদ আছে ওই বিপদ আছে, সবকিছু ঠিক করে দিবে, মানে এরকম। এই ধরনের গ্রুপ আছে একটা, যা মানে আতা আররাফান, যে ব্যক্তি গণকের কাছে আসলো, থুম্মা সাআলাহু আন শাইইন, এরপরে গিয়ে তার কাছে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলো, প্রশ্ন করলো। বলছে, আমার পিঠ ব্যথা করে, আপনি একটু হাতটা গুনে দেখেন তো, শুধু এতটুক চাই। লা ইয়াকবালুল্লাহু সালাতাহু 40 ইয়াওমান, 40 দিনের সালাত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কবুল করবেন না। কত ভয়ঙ্কর, চিন্তা করেছেন? শুধুমাত্র প্রশ্ন করলেই, শুধুমাত্র প্রশ্ন করলে, আর কিছু না, শুধুমাত্র প্রশ্ন করলে। আর যদি প্রশ্ন নয়, মান আতা আররাফান ফাসআলাহু সুম্মা সাদ্দাকাহু ফীমা ক্বাল, যে ব্যক্তি গণকের কাছে আসলো, এসে গণক যেটা বলল সেটাকে সত্য করলো, সত্যায়িত করলো। আমার ক্লাসের মধ্যে এসে ক্লাস করে আমার কাছে, বুঝতে পেরেছেন, এসে বলতেছে সে কবিরাজের কাছে গিয়েছি, কবিরাজ বলতেছে যে আমাকে 2টা জিন দিয়ে বড় ধরনের জাদু করছে, এখন তাবিজ না দিলে এই জাদু সরানো যাবে না, এখন কি করা যেতে পারে, তাবিজ কি দিতে পারবো কিনা। তা আমাকে, আপনি আমাদের ক্লাসে পড়েন না? হ্যাঁ পড়ি। কি পড়লেন আপনি? আমার ক্লাসটাই বরবাদ করলেন আর কি। আমার পুরো ক্লাসটাই শেষ। এই ক্লাস যদি আপনি জানতাম আগে, তাহলে পড়তামই না, আমি পড়াইতে মানে এগুলা, আপনার এই ক্লাসে আসার দরকারই ছিল না আসলে। কিন্তু কিচ্ছু বুঝেন নাই। আপনি আমার ক্লাসে আসেন কিভাবে? আপনি, যে কবিরাজ যে আপনার সাথে কথা বলছে, কবিরাজ কি একথা আপনাকে বলছে যে আল্লাহ তাআলার সাথে কথা বলে তারপর আপনাকে এগুলো বলছে? না। তাহলে কবিরাজ কি গায়েব জানে? কোত্থেকে বললো? এবার মাথার মধ্যে হুঁশ আসছে। আরে বাবা, আমরা যদি এরকম মানে বড়দের মতো হয়ে যায়, তাহলে কি হবে? শয়তান আমাদেরকে এভাবে করলে হবে?
কেন আপনি এগুলো বিশ্বাস করতে যাচ্ছেন? কবিরাজ তো আপনার মতো মানুষ। কবিরাজ নিজের দুর্দশা গুছাতে পারতেছে না, আপনার দুর্দশা গুছাবে কোত্থেকে? তার যদি দুর্দশা, সে এই সামান্য কিছু দিয়ে এরপরে মানে ফটকামি করে আপনার কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য বসিয়েছে, আর আপনি কবিরাজের কাছে গিয়ে এটা করতেছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ফাসাদদাকাহু, তাকে সত্য মনে করলো। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যা নাজিল করেছে সে ব্যাপারে কুফরি করলো। বুঝতে পেরেছেন? সুতরাং তাওহীদ, অনেকে মনে করছে যে শিরক মানে মানে মূর্তি পূজা করলে শিরক, না, মূর্তি পূজা করলে শিরক নয়। পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করতেছেন, মুরিদ হচ্ছেন এই মর্মে যে তিনি আপনার আখিরাতে নাজাতের জন্য ব্যবস্থা করে দিবে, শিরকে আকবার। কারণ নাজাতের ক্ষমতা পৃথিবীর কোনো পীর নয়, কোন ব্যক্তির নেই, এমনকি খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নেই, কোথাও নেই। তিনি কথা বলেন নাই যে আমি তোমাদেরকে নাজাতের গ্যারান্টি দিচ্ছি, নাজাতের ব্যাপারে দায়িত্ব নেন নেই, কারণ নাজাতের ব্যাপারে তিনি দায়িত্ব নেন নেই। সুতরাং নাজাতের বিষয়টি একমাত্র আল্লাহ তাআলার, বরং নাজাত নয়, খুব ভালো করে খেয়াল করুন, নাজাত নয়, হেদায়েতের পর্যন্ত ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। সাইফুল্লাহ অমুক তমুক যেই হোক না কেন, যদি মনে করে যে আমি মানুষকে হেদায়েত দিতে পারি, আল্লাহর কসম সে শিরক করলো, ক্ষমতা নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, একেবারে স্পষ্ট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ক্লিয়ার করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা করতেছেন, যাকে পছন্দ করতেছেন তাকে হেদায়েত দিয়ে দিবেন, এটা পারবেন না আপনি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাইবেন, যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিবেন। সেক্ষেত্রে আপনার পছন্দ হইতে পারে, নাও হইতে পারে, এতে কিছু আসে যায় না। যাকে ইচ্ছা করবেন তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। হেদায়েতটা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছেন। নাজাত প্রশ্নে আসে না, হেদায়েতটাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে দেন নেই, মানুষের হাতে দেন নেই। অথচ আমরা এই সবটাই কি নিয়ে গেছি, আমরা সব মানুষের হাতে দিয়ে দিচ্ছি, মানুষকে বন্টন করে দিচ্ছি, কিছু খাজারে দিয়ে দিচ্ছি, কিছু বাজারে দিয়ে দিচ্ছি, কিছু এই দরবারে, কিছু ওই দরগায় ইত্যাদির মধ্যে দিয়ে আমরা কি অবস্থা! শিরকের অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে, কত পার্সেন্ট লোক শিরক করে, হতবাক হয়ে যাবেন আপনি, কত পার্সেন্ট লোক শিরক করে। 2 মাস আগে কিশোরগঞ্জে পাগলার দরবার আছে, পাগলার দরবারের দান বক্স ওপেন করা হয়েছে, ওপেন করে গনে দেখা হয়েছে দান বক্সের মধ্যে 13 কোটি টাকা দান করা হয়েছে। 2 মাসের দান হচ্ছে 13 কোটি টাকা। কত পার্সেন্ট লোক মুশরিক চিন্তা করেন। এই হিসাব থেকে, এই পরিসংখ্যান থেকে আপনি বুঝতে পারবেন। আর এগুলো সবগুলো ফকির মিসকিন লোক, অনেক বড় লোকেরা কবরে গিয়ে দান করে না এরকম। কত পার্সেন্ট লোক চিন্তা করেছেন যে শিরকের মধ্যে লিপ্ত আছে? এরা নিজেদের মানে আখিরাত নষ্ট করে দিয়ে জান্নাত নষ্ট করে দিচ্ছে এবং জাহান্নাম নিশ্চিত করে নিচ্ছে, জাহান্নাম নিশ্চিত করে নিচ্ছে, জাহান্নাম নিশ্চিত করে নিচ্ছে। ব্যাপকভাবে এটা প্রচার করে দিয়েছে যে এখানে যদি মান্যত করেন তাহলে সাথে সাথেই সেটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। আর তো মানে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা, স্বর্ণ মন্য অনেক কিছু দেখলাম যে এগুলো মানে ইয়ের মধ্যে টেলিভিশনে আসছে, তো ওই জন্য মানে দেখতে পেয়েছি, নাহলে দেখতে পারতাম না। মানে স্বর্ণ মন্য যা আছে মহিলারা মানে পারে নাই যে ঘর থেকে ঘরের আসবাবপত্র সহ সেখানে গিয়ে দিয়ে আসতে, যা পেরেছে সব দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এর 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 কারণ কারণ একটাই, সেটা হচ্ছে এই শয়তান শিরকটাকে তাদের জন্য সাজিয়ে দিয়েছে আখিরাতে জাহান্নামকে নিশ্চিত করার জন্য, জাহান্নামকে নিশ্চিত করার জন্য। সুতরাং যে ব্যক্তি তাওহীদ নষ্ট করে শিরকের লিপ্ত হয়ে মৃত্যুবরণ করবে, সে কি করলো? তার আখিরাতে জাহান্নাম নিশ্চিত করলো, জান্নাত কি করলো? জান্নাত জান্নাত মানে জান্নাত থেকে জান্নাতকে বর্জন করলো, জান্নাত পালো না, জান্নাত বর্জন করলো। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আরেকটা হাদিস রয়েছে, সেই হাদিসের মধ্যে হুবহু জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, একাধিক হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। যেহেতু একাধিক হাদিস, এই জন্য আর সেই হাদিসটি আলোচনা করতে যাচ্ছি না, সামনে যাই।
না, আর আর কিছুক্ষণ আলোচনা করব, এরপরে যদি আপনাদের প্রশ্ন তো থাকে প্রশ্ন তো করবো। আমি লম্বা আলোচনা করবো না মনে করছিলাম আজকে, আর এই জন্য সংক্ষেপ করতে চাচ্ছি আর কি, বুঝতে পেরেছেন? কিন্তু পয়েন্ট তো প্রচুর, বুঝলেন না? লম্বা আলোচনার পয়েন্ট কিন্তু এখনো শেষ হওয়ার মানে কাছেও যায় নাই। 12 নম্বর পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি যার্রা পরিমাণ তৌহিদ নিয়ে কোনো ব্যক্তি উঠতে পারে, তাহলে জান্নাত লাভের আশা তার জন্য থেকে যাবে। দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়, মানে তৌহিদটা এত মর্যাদা বহন করে থাকে যে, মানে যার্রা পরিমাণ নিয়ে উঠতে পারলো। কারণ কোন ব্যক্তির তাওহীদ যদি যার্রা পরিমাণ থাকে, এর অর্থটা কি কে বলতে পারবেন এর অর্থ? হ্যাঁ, মুমতাজ আমার থেকে অনেক জ্ঞানী, আমার থেকে অনেক জ্ঞানী। মানে সে জীবনে কোনোদিন শিরক করে নাই, কবরে গিয়ে মান্নত করে নাই, হুজুরের কাছে গিয়ে বাইয়াত হয়ে জান্নাত চায় নাই, দোয়ার মধ্যে উসিলা বানায় নাই। তাহলে দেখছেন মানে, মানে কিন্তু জায়গায় জায়গায় কিছু কি করেছে, ক্ষতি করছে, কেটে কেটে গেছে আর কি পাটা। মোটামুটি তৌহিদের কিছু অংশ কেটে গেছে, বিভিন্ন কারণে কেটে গেছে। আমলের ত্রুটির কারণে তৌহিদ কি হয়, নষ্ট হয়ে যায়, সেটা সামনে আলোচনা আসবে। তৌহিদ নষ্ট হয় আমলের ত্রুটির কারণে, কি হয়েছে, তৌহিদ নষ্ট হতে পারে। ওই আমলি ত্রুটির কারণে কিছু জায়গায় কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণ প্রত্যেকটা আমলই কিন্তু ওই সামনে আলোচনার মধ্যে প্রত্যেকটা আমলের সাথে তৌহিদের সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা অবাধ্যতার সাথে তৌহিদের সম্পর্ক রয়েছে। এই জন্য আমলের কারণে তৌহিদের যে ক্ষতিটুকু হয়েছে, সেই কারণে কি হয়ে গেছে, তৌহিদ কমে গিয়েছে, তৌহিদটা ছোট হয়ে গেছে, খাটো হয়ে গেছে। কিন্তু জান্নাতের আশাটুকু তার রয়ে গেছে, জান্নাতের আশা করতে পারবে। কিন্তু যে ব্যক্তি মানে যার্রা পরিমাণ শিরক করে, কি করলো, এই মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হলো, তাহলে সেই ব্যক্তি কিন্তু নাজাত আর পাবে না। নাজাতের পথ তার রুদ্ধ করে দিয়ে গেল, নাজাতের পথটা রুদ্ধ করে দিল। عن انس بن مالك رضي الله تعالى عنه, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াখরুজু মিনান নারি, জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দিবে, ওয়া কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন খাইরিন, এবং তার অন্তরের মধ্যে শুধুমাত্র মানে সামান্যতম, কেউ বলেছেন চুল পরিমাণ, কেউ বলেছেন জবের, ছোট্ট জবের পরিমাণ, যদি তার মধ্যে ঈমান থাকে এবং তৌহিদ থাকে, তাহলে সেই জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তিও জান্নাত থেকে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিল, ওয়া কানা ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন খাইরিন, কম পরিমাণ যার অন্তরের মধ্যে ঈমান রয়েছে। ওয়া ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, মান ক্বালা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেবে, ওয়া কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইরিন, ঈমান আছে একেবারে যাররা পরিমাণ। যারা ছিলেন কে কে, যারা ছিলেন কে কে, হাত উঠান, ঠিক যারা, কি জিনিস এটা? ভেরি গুড, মানে আমার চেয়ে জ্ঞানী, ঠিকই আছে। হ্যাঁ, যখন বাড়ি থেকে আলো পড়ে, তখন দেখবেন যে আলোর মধ্যে কিছু ছোট 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 কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে, এগুলোকে যারা বলা হয় থাকে। হ্যাঁ হ্যাঁ, দুরাও না এগুলো, মানে আসলেই, মানে এটা মানে হয়তো দুলা থেকে তৈরি হয়, অথবা মানে বাতাসের থেকে তৈরি হয়, বাতাসের থেকে তৈরি হয়। খুবই ছোট জিনিস, খালি চোখে দেখা যায় না, খুবই ছোট জিনিস, খালি থেকে দেখা যায় না। এটা মানে মানে অণু, পরবর্তীতে এটাকে অণু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো আর অণু ছিল না, এই ধরনের কোনো শব্দ ছিল না। কিন্তু যাররা শব্দটা আরবদের কাছে পরিচিত ছিল, এটা ছিল সর্বনিম্ন পরিমাণ, সর্বনিম্ন পরিমাণ। ফলে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিস ইবনে মাজাহ এর মধ্যে এসেছে, 3499 নম্বর হাদিস। যে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ, যদি কোনো ব্যক্তি গুনাহগারও হয় কিন্তু তৌহিদ নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি তার নাজাতের আশা করতে পারবে। তৌহিদ নিয়ে মরতে পারলে এতটুকু আশা করতে পারবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করে দেবেন না।
যাররা পরিমাণ তাওহীদও এত মর্যাদা বহন করে, স্থায়ীভাবে তাকে জাহান্নামে রাখতে পারবে না, জাহান্নামের সেই ক্ষমতা নেই, জাহান্নামের সেই ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌহিদকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় আর বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে আমরা আলোচনা করব। আমাকে খেয়াল করে দিতে যে আমরা 12 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি। এটা খেয়াল করতে হবে এবং আমাকে জানাতে হবে জি। কারণ আমি অন্যথায় ভুলে যাব। যদি আলোচনা সংক্ষেপ করে দিয়েছি আর কি। মানে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। অল্প কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো কারণে আসরের সালাত যথাসময়ে আদায় করতে না পারি এবং মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, তাহলে এমত অবস্থায় কখন কাজা হিসেবে আদায় করব? মাগরিবের সালাত ঢুকে গেলে আসরের সালাত আদায় করবেন প্রথমে, তারপরে মাগরিবের সালাত আদায় করবেন, তারপরে মাগরিবের সালাত আদায় করবেন। হ্যাঁ, মাগরিবের সালাত জামাত শুরু হয়ে গেলে জামাতেই আপনি আসরের সালাতের নিয়ত করে প্রবেশ করে যাবেন। জামাতে মৌখিক কোনো প্রশ্ন উত্তর নিব না আমরা। ঠিক আছে। আহ, আমার একটা প্রশ্ন ছিল যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করা এবং আল্লাহকে সিজদা করা কোনটা সঠিক কোনটা ভুল? ফালতু একটা মানে প্রশ্ন, ফালতু একটা বেহুদা প্রশ্ন। সিজদা হয় একমাত্র আল্লাহর জন্য। ওয়াসজুদু লিল্লাহি ওয়ালা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার। আল্লাহর জন্য তোমরা সিজদা করো। আল্লাহর জন্য সিজদা করতে বলা হয়েছে। সরাসরি আল্লাহকে সিজদা করা, এটা আল্লাহ তাআলার জাতের সাথে আল্লাহ তাআলা কোথাও নির্দেশ দেন নাই। এটা কোথাও নির্দেশ দেন নাই। এই জন্য সিজদা হয় আল্লাহর জন্য। সিজদা হয় কি জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে সিজদা সেটাই আল্লাহর সিজদা। আল্লাহ বা আল্লাহ তাআলাকে সিজদা করা। কিন্তু আল্লাহ তাআলার জাতের, যেহেতু আল্লাহ তাআলার জাতকে সরাসরি কোনো কেউ সিজদা করে নাই, সেই জন্য আল্লাহ তাআলার নির্দেশ পালন করে আল্লাহ তাআলার জন্য সিজদা করা, এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। এটাই নসের মধ্যে এসেছে। সুতরাং এটাই বিশুদ্ধ। কিন্তু এটা অপ্রয়োজনীয় প্রশ্ন, ফালতু এবং শয়তান এই প্রশ্ন। শয়তান কিছু প্রশ্ন আমাদের জন্য তৈরি করে না, বুঝলেন না, অহেতুক পথভ্রষ্ট করার জন্য। তন্মধ্যে এটা হচ্ছে ওই ধরনের একটা পথভ্রষ্ট প্রশ্ন, ওই ধরনের একটা পথভ্রষ্ট প্রশ্ন জি। প্রশ্ন করেছেন ফজর সালাত সময় আউয়াল ওয়াক্তে বাসায় একা পড়বো না মসজিদে গিয়ে যাবেন? না, মসজিদে গিয়ে জামাতে আদায় করবেন। মসজিদে গিয়ে জামাতে আদায় করবেন, এটাই হচ্ছে বিধান। ফজরের সালাত মসজিদে গিয়ে জামাতে আদায় করবেন। জামাতে আদায় করার আহ যাদের ওজর নেই তারা জামাতে আদায় করা, এটাই হচ্ছে বিধান। সুতরাং মানে তিনি বাসায় একাকী সালাত আদায় করার বিধান নেই। বাসায় কোনো ব্যক্তির একাকী সালাত আদায় আদায় করার বিধান নেই। ওই ব্যক্তির জন্য রয়েছে যে ব্যক্তির ওজর রয়েছে, যে ব্যক্তির কি আছে, ওজর আছে, কোনো না কোনো ওজর আছে, তিনি পড়তে পারবেন। কিন্তু যার কোনো ওজর নেই তিনি সালাত জামাতে গিয়ে মসজিদে আদায় করবেন। বাসায় একাকী সালাত আদায় করার বিধান তার জন্য প্রযোজ্য নয়। এমনি একাকী সালাতের কোনো বিধানই নেই আসলে। সালাত হচ্ছে জামাতে আদায় করতে হবে, মসজিদে জামাতে আদায় করতে হবে জি। আর কোনো প্রশ্ন আছে কিনা? এভাবে মৌখিক প্রশ্ন মানে নেওয়া হয় না এখানে। মৌখিক প্রশ্ন নেওয়া হয় না, লিখিত লিখিত দিতে পারেন। প্রশ্ন করলে আপনারা তো জানেন এখানে প্রশ্ন উত্তর লিখিত, প্রশ্ন করলে আপনারা প্রশ্ন লিখিত মানে আগে থেকে লিখে রাখতেন অথবা লিখিত দিতে পারতেন জি। সালাতের কতক্ষণ বাকি আছে? বেশি না, 10 মিনিট না? 10 মিনিটের সালাত পড়ে বের হলে ভালো হবে। ও না, আমি এদিকে তাকাচ্ছি মনে হচ্ছে কিন্তু সূর্য দেখা যায় কেন? এটা তো, এটা তো লাইট দিয়ে রাখছে। আমি মনে করছি কি যে এত মানে এখনো সূর্য দেখা যাচ্ছে, 10 মিনিট বলে কিভাবে? আমি কাজের চাপে মাগরিব পড়তে অনেক দেরি হয়, তখন আমি কি করব?
কি করবেন মানে আপনি মাগরিবের সালাত সময় মতো আদায় করবেন, কাজকে কি করে দিবেন, না করে দিবেন, কাজ বাতিল করে দিতে হবে, কাজ বাতিল করে দিতে হবে। যে কাজ আপনাকে আল্লাহ এবং জান্নাত থেকে সরিয়ে নিবে, আল্লাহ আনুগত্য থেকে বাধা দিবে, সে কাজকে ওয়াজিব হচ্ছে তরক করা, সেটা অবশ্যই বাদ দিতে হবে। প্রশ্নই আসে না যে মানে আপনি ওই কাজ করার কোন বৈধতা আপনার নেই, কারণ আপনি তো মূল হচ্ছে আল্লাহর বান্দা, কাজের বান্দা না। আপনার ওজিফা হচ্ছে একটাই, ওজিফাটা কি আজ আলোচনার মধ্যে আসে নাই। ওজিফা হচ্ছে আপনার তাওহীদ আল্লাহ তাআলা। সুতরাং আপনি আসল ওজিফা বাদ দিয়ে, আসল কাজ বাদ দিয়ে আপনি নকল কাজের জন্য আপনি এই ভুল কাজ করতেছেন কেন? আপনি ওই কাজটাকে আপনাকে কি করতে হবে, ওয়াজিব হচ্ছে সে কাজটাকে বাদ দিতে হবে। মানে আপনি কোন অবস্থাতেই মাগরিবের সালাত ডিলে করে আদায় করবেন না, মাগরিবের সালাত ডিলে করার কোনো সুযোগ নেই, মাগরিবের সালাত ডিলে করার কোনো সুযোগ নেই। জি, এমন কাজ করা যায় যে যে কাজের মধ্যে আল্লাহর আনুগত্যের পরিপন্থী মানে মানে বিষয় রয়ে গিয়েছে, অথবা আল্লাহ আনুগত্যের জন্য বাধা রয়ে গিয়েছে, এই কাজ করার করে আপনি কি চাইবেন? আপনি তো আখিরাতে নাজাত পাবেন না, নাজাত আপনার নষ্ট হয়ে যাবে, আপনি নিশ্চিত মানে আখিরাত হারিয়ে যাবে। আপনি সালাত আদায় করতে পারবেন না, আর সেটাকে আপনি মনে করতেছেন কাজ, সেটা কাজ না। এটা হচ্ছে আপনার কাজের নামে আপনাকে মূলত শয়তান মানে ক্ষতিগ্রস্ত করতেছে, শয়তান ক্ষতিগ্রস্ত করতেছে। জি, আমি জানি না এটা আসলে আদৌ কি সম্ভব কিনা, কারণ সালাত আদায় করার জন্য তো সময়, তিন তিন রাকাত সালাত আদায় করতে কত মিনিট সময় লাগে? হ্যাঁ, সর্বোচ্চ কত মিনিট সময় লাগে? 5 মিনিট। তো 5 মিনিটের জন্য কোনো ব্যক্তি কি কাজের চাপ যে 5 মিনিটের জন্য তিনি সময় পাচ্ছেন না? তিনি তো টয়লেটের সময় পাবেন, ঠিক না? যদি তার টয়লেটে তো যেতে পারবে না, নাকি সেখানে টয়লেট নিষেধ? প্রশ্নই আসে না এগুলো। এটা আমার মনে হচ্ছে একটা অজুহাত, এটাকে আমি অজুহাত হিসেবে মনে করতেছি, মূলত এটা অজুহাত ছাড়া আর কিছু না, এটা কোনোভাবে হয় না। মুমিন ও জিবরিল এর মাঝে কার মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহ? এটা কি কোনো প্রশ্ন দরকার আছে? প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতাদের মর্যাদা সবচেয়ে বেশি, ফেরেশতাদের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহর মাখলুকাতের মধ্যে সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব কাদের? ফেরেশতাদের। মাখলুকাতের উপর সব মাখলুকাতের উপর সবচেয়ে বড় মর্যাদাশীল কারা? ফেরেশতারা। ফেরেশতাদের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু মর্যাদা সবার উপরে। সুতরাং প্রশ্নই আসে না মানে এই কথা, মানে আমাদের এই ক্লাসে এসে একজন প্রশ্ন করার যে মুমিন আর জিবরিলের মাঝে মানে কার মর্যাদা বেশি, এটা প্রশ্নই আসে না। ফেরেশতারা সৃষ্টিগত দিক থেকে তাদের আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে যখন পরিচয় করে দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করেন, ইবাদুন মুকরামুন, সম্মানিত বান্দা। আর আপনাকে কোরআনের মধ্যে সম্মানিত বান্দা কোন জায়গায় পরিচয় করে দিয়েছে বলেন তো? আছে? ফেরেশতারা যখন পরিচয় করেছেন ইবাদুল মুকরামুন কিরামিম বারারা, ফেরেশতাদের পরিচয় করেছেন আল্লাহ তাআলা, এরা হচ্ছে সম্মানিত এবং পুণ্যময়। ফেরেশতাদের পরিচয় করে দিচ্ছেন আল্লাহ তাআলা, খালেক পরিচয় করে দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, কিরামান, দেখছেন তারা সম্মানিত। তাদেরকে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদের পরিচয় করে দিয়েছেন সম্মান ছাড়া, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিচয় করে দেন নাই, সম্মান ছাড়া পরিচয় করে দেন নাই। সুতরাং মুমিনদের মুমিনদের তো অধিকাংশ লোকের মধ্যেই মানে মুমিনরা গুনাহ থেকে মুক্ত কোনো মুমিন ব্যক্তি নেই, শুধুমাত্র মাসুম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলগণ। সুতরাং জিবরিল আমিনের সাথে টক্কর দেওয়ার জন্য কি জন্য গেছেন জানি না, কে বলছে আল্লাহ জানে, কে বলছে। আমাদের এই ক্লাসের ছাত্র হলে তিনি আসলে ক্লাস থেকে তেমন বেশি উপকৃত হন নাই। বাচ্চাদের জন্য পুতুল খেলনা হিসেবে রাখলে কি শিরক হবে না? শিরক হবে কি কারণে? পুতুল খেলনা হিসেবে যদি পুতুল হয় তাহলে রাখা জায়েজ রয়েছে। শিরক থেকে বাঁচার জন্য কোন আমল আছে কি? আর অসংখ্য আমল রয়েছে। শিরক থেকে বাঁচার ব্যাপারে, শিরক যখন আলোচনা হবে তখন আমরা শিরকের
থেকে বাঁচার যে পথগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। শিরকের উপর আমাদের আলোচনা চলতেছে না, আমাদের আলোচনা চলতেছে এখন তাওহীদের ফজিলতের উপর। বুঝতে পেরেছেন কিনা? তাওহীদের মৌলিক ফজিলতের সাথে শিরক, এটা তাওহীদের সাথে যেহেতু মানে ব্লান্ডেড, এই কারণে মানে শিরকটা যুক্ত হয়ে আসছে। বুঝতে পেরেছেন? শিরকটা যুক্ত হয়ে আসছে, কিন্তু শিরকের আলোচনাটা আলাদা হবে। শিরক থেকে বাঁচার জন্য আলাদা কি রয়েছে, আলাদা আহ অনেকগুলো বিষয় রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন যে যে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, আমি এমন আমি জেনে বুঝে আপনার সাথে শিরক করতেছি, সেখান থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এটা, এই দোয়াটি বেশি বেশি করতে বলা হয়েছে শিরক থেকে বাঁচার জন্য। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া